একসময়কার এই বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খান নাম অনুসারে এই শহরের নাম রাখা হয় মুর্শিদাবাদ। হ্যাঁ, এখন সে জৌলস নেই, সে ঐতিহ্য নেই, সেই নবাবিয়ানা নেই, কিন্তু মুর্শিদাবাদ শহরের কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই নবাবিয়ানার নানান নিদর্শন। তাই আমরা এই নিদর্শন দেখার জন্যে কলকাতা থেকে ছুটে গিয়েছিলাম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ পৌঁছানোর পরে যেটা সবথেকে প্রথম প্রয়োজন সেটা হচ্ছে একটা আস্তানা। তো আমরা এবারে কোন হোটেলে ছিলাম সেই তথ্যই তুলে ধরবো এই ভিডিওতে। আমরা রয়েছি মুর্শিদাবাদ স্টেশনের বাইরে। এখান থেকে টোটো রয়েছে, ঘোড়ার গাড়ি রয়েছে 10 টাকা করে হাজারদুয়ারি। তো আমরা হাজারদুয়ারির কাছেই হোটেল নেবো বলে ঠিক করছি। সে মুর্শিদাবাদ স্টেশন, এখানে পাশে রয়েছে টোটো স্ট্যান্ড আর এদিকে রয়েছে ঘোড়ার স্ট্যান্ড, মানে ঘোড়ার গাড়ি স্ট্যান্ড। তো এদিক থেকে বেরিয়ে এদিকে গেলে ঘোড়ার গাড়ি পাবেন আর এদিকে বেরোলে টোটো পাবেন, সবই 10 টাকা করে নেয়। তো আমরা টোটোতে উঠে বসে পড়েছি, 10 টাকা করে ভাড়া হাজারদুয়ারি পর্যন্ত। ওখানেই বেশ কিছু হোটেল রয়েছে, আমরা দেখবো যেটা আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, অন্য গাড়ি দেবে, ওখানে গিয়ে দেখবো কোন হোটেলটা ঠিকঠাক। তো সেরকম একটা হোটেলে আমরা চেক ইন করবো। তো এসে গেছে আমাদের টোটো। ওটা কি অন্য জায়গায় যাবে? দুজন নিয়ে যাবেন। আচ্ছা, দুজন নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। অফ ডে, অফ সিজন আমরা এসেছি। মোটামুটি রোদ খারাপ নেই, গরম লাগছে। তো মোটামুটি আমরা হাজারদুয়ারির কাছে বেশ কিছু হোটেল দেখবো। ওখানে এই টোটো যে দাদা রয়েছেন চালাচ্ছেন, ওনার সাথেও কথা বলছিলাম, উনিও বেশ কিছু হোটেলের কথা বললেন। তো ওখানে দেখি আমরা মোটামুটি গিয়ে দেখবো। তো প্রথমে যদি গিয়ে দেখি ভালো লেগে গেছে তো সেটাই ঢুকে যাবো, আর যদি ভালো না লাগছে অপশান আমরা দেখবো আর কি আছে না আছে। তো সেটাই তুলে ধরবো। তো দেখতে থাকবো। এই সামনে আসছে তিরপুলিয়া গেট। তো নবাব যখন আসতেন তখন এখানে ওপর থেকে সমস্ত কিছু সানাই বাজানো হতো, ফুল ছড়ানো হতো। তো 3টে গেট রয়েছে, তাই বলা হয় তিরপুলিয়া গেট। এই হচ্ছে তিরপুলিয়া গেট। বেশ হোটেল রয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা আচ্ছা চলুন তাহলে সামনে দেখে আসি আগে। এটা রয়েছে হোটেল অনুরাগ। সামনে আর একটা হোটেল বলছে, দেখা যাক, দেখে আসি। ওটা অনুরাগ গেল, এটা হোটেল যান্ত্রিক। মানে বেশ ভালো হোটেল রয়েছে। আর এই বাঁ সাইডে রয়েছে আপনার হাজারদুয়ারি। আচ্ছা, সামনে রয়েছে ইমামবাড়া। তো এখানে রয়েছে হোটেল সিজন। তো মোটামুটি এই সাইডে বেশ হোটেল রয়েছে। তো দেখি একটা জায়গায় নিয়ে যাচ্ছেন দাদা। হোটেল রাজলক্ষ্মী, হোটেলটা বেশ ঠিক আছে, কথা বলে দেখা যাক। আচ্ছা, নিচে খাওয়ার জায়গা পর্যন্ত রয়েছে বোধ হয়, এখানে খাওয়া দাওয়ার জায়গাও রয়েছে না? ঠিক আছে দাদা, কেউ আছে? এই রুমের ব্যাপারে একটু কথা বলুন। এখনও পর্যন্ত জীবনে অনেক জায়গায় গিয়েছি, অনেক হোটেলে নাইট স্টে করেছি, কিন্তু এই প্রথম দেখছি কেয়ারটেকার মালিককে ডেকে দিচ্ছে রুম দেখানোর জন্যে। তিনি বসে নিউজ পেপার পড়ছেন। আরামসে নিচে ঠান্ডা হবে তো, নিচে হ্যাঁ লাইট আচ্ছা, উপরে রুম কি দেখা যাবে? হ্যাঁ নিশ্চয়ই থাকে, উপরে এসি আছে সব। আচ্ছা, নন এসি কিছু নেই উপরে? তাহলে নন এসি করে দিতে হবে, একটু রেট বেশি হবে। কিরকম দাম আছে? হ্যাঁ, কিরকম? এটা আপনার 700 মধ্যে, আপনার 500 মধ্যে করবেন। ওরা আছে কেন মিথ্যা কথা আপনি কেন বলবেন? তখন আছে, আমি তখন প্রত্যেককে সেটাই না, আমার নীতি হচ্ছে তাই। না না, থাকতে না বলবো না আমি। না সেটা 100 এবার আমরা নিলে আপনি দেখতে পারেন অবশ্যই। হ্যাঁ, চলুন না, দেখুন না, দেখার কি আছে। রুম আসলে এসি রুম আছে, এটাকে নন এসি করে দেবে। আর এটা ওয়াশরুম রয়েছে, তাই তো? মানে এটা ঠিকঠাকই আছে।
ট্রিপল বেড, মানে 3 জন থাকতে পারবে আরামসে। এটা কি প্রাইস বলছেন? 900 টাকা। নন এসি 900 টাকা? আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি 900 টাকা এখন 1000 টাকায় দিচ্ছি, যেটা করে হলো আপনার 800 টাকা পড়বে। হ্যাঁ 800 টাকা মানে অফ টাইমে বই তো আরে এটা আর ঠিক এই পুজোর এই কদিন। হ্যাঁ সেটা সেই জন্যই তো। তখন এটা 2000 টাকা বাড়া হয়ে যাবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। বুকিং হয়ে গেছে অলরেডি। হ্যাঁ সিজন পড়লে তো অবশ্যই হবে। এই চললে ফেব্রুয়ারি মাসে অবধি একটা হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে নন এসিটা 700 করে দিন, তাহলে আমি চলে যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ একটা যেটা খুশি। এটা আছে। আর একটা আছে যেটা খুশি দেখো। হ্যাঁ দেখি। না দেখো যেটা না আপনার যেটা পছন্দ হবে সেটা নেন। আর একটা আছে এরকম রুম দুটো আছে। আর এটা বড় একই রুম। একই রুম। আপনি যেটা খুশি নিতে পারেন। সব একই টাইপের আর ওয়াশরুম কমোড রয়েছে। কমন পাই না। ঠিক আছে ঠিক আছে ঠিকই আছে। আপনার যেটা মনে হবে সেটা নিতে পারেন। ঠিক ওই যে ওখানে সুইচ। আছে, অসুবিধা নেই। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি ঠিকঠাকই আছে। পয়সা ঠিক আছে? ঠিক আছে, চলুন তাহলে ডকুমেন্টেশনটা করে নিই। হ্যাঁ। মোটামুটি এই রুমটা আমরা থাকছি, 700 টাকায় মোটামুটি কথা হয়েছে, তো ডকুমেন্টেশনটা করে নিই। ডকুমেন্টেশন চলছে আর একদম ইয়মবাড়ার সামনে, তো মোটামুটি করে নিই। তো যাই হোক, মোটামুটি আমার ফর্মালিটিস হয়ে গেল। 700 টাকার আমি একটা রুম পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি ওটা এসি রুম ছিল, তো নন এসি করে দিয়েছে। রুমটার কন্ডিশন যথেষ্ট ভালো, তো সেই মতো আমরা রুমটা বুক করে নিলাম আর এখানে ফর্মালিটিস করে নিয়েছি। তো আমি ওনার থেকে রিকোয়েস্ট করলাম আর কিছু রুম দেখার জন্য। আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে এনাদের খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, যেটা একটা প্লাস পয়েন্ট, কারণ একই জায়গায় থাকছেন একই জায়গায় খাচ্ছেন। তো আমি রুমগুলো দেখি, ইনি রয়েছেন এই হোটেলের অনার, তো উনি বললেন রুমগুলো দেখে নিতে অসুবিধা নেই। বললাম ভিডিও করি। তো আমাদের রুমটা মোটামুটি অ্যালেন ক্যামেরা করেছে, দেখিয়েছি, পরে দেখাবো গিয়ে। তো আরও বেশ কিছু রুম রয়েছে, সেগুলো ট্যারিফ কী রয়েছে, কন্ডিশন কী রয়েছে সেটা দেখাবো। আর এনার থেকে নাম্বারটা নিয়ে আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো জাস্ট ওনাদের রুমগুলো যা রয়েছে সেগুলো দেখি। আর যেটা বললাম, এখানে হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, এখানে সমস্ত খাবার দাবার, লাঞ্চ থেকে ডিনার সমস্ত কিছু পেয়ে যাবেন। তো চলুন রুমগুলো দেখাই আমাদের। আচ্ছা, প্রথমে এই রুমটাই ঢুকেছিলাম আমরা। আচ্ছা, এটা নন এসি রুম রয়েছে, দেখুন 3 জন থাকতে পারবে। প্রথমে ঢুকে বলেছিলাম ব্যাপারটা বেশ ভালো ঠান্ডা রয়েছে। আর এই ওয়াশরুম রয়েছে, গিজারও রয়েছে বেশ বড়। ওখানে একটা টেবিল, চেয়ার আর ফ্যান রয়েছে। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ঘরটা বড় আর প্লাস ঠান্ডা, ভালোই ঠান্ডা, মানে এসির কোনো প্রয়োজন নেই এই ঘরটায়। প্রথমে আমরা ছিলাম 101, এখন যাচ্ছি 102। এগুলো সব গ্রাউন্ড ফ্লোরের। এই ঘরটাও বেশ ঠান্ডা, 3 জন আরামসে থাকতে পারবে। দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা কি ওয়াশরুম আছে নাকি? আচ্ছা, এটা বাইরের রাস্তা, ওয়াশরুমটা এখানে, তাই তো? আচ্ছা, কোমোড রয়েছে দেখতেই পাচ্ছেন, এখানে গিজার রয়েছে, বাস বড়ই রয়েছে বেশ রুমটা। হ্যাঁ, রুম নাম্বার 205। এই রুমটা একটু আগে আমরা দেখে গেছিলাম, এটা এসি রুম। এনারা এসি হিসাবে রুমটাকে অ্যালট করেন, কিন্তু যদি চান তো নন এসি এরা করে দেবেন। এখানেও 3 জন আরামসে থাকতে পারবে। এখানে একটা আয়না রয়েছে, টেবিল রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, কোমোড রয়েছে, আর এই হচ্ছে গিজার। আচ্ছা, এখানে একটা ব্যালকনি রয়েছে ছোটো মতো, বেশ সুন্দর, এখানে বসে সময় কাটানো যায়। আচ্ছা, এটা এসি নন, মানে এসি রুম আপনারা নন এসি করে দেন, যেরকম আমরা নিলাম আর কি, তাই তো? এসিও হবে, নন এসিও হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেট বলতে হবে না? হ্যাঁ, রেট কি আছে বলুন তাহলে একটুটা। এটা এখন হচ্ছে আপনার এসি দিয়ে 1000 টাকা। এসি দিয়ে 1000 টাকা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা এসি রুম নিলে এটা 1000 টাকা আসছে। ঠিক আছে, চলো। আর নন এসি নিলে আপনার 700 টাকা। ঠিক আছে, যেটা আমরা পেলাম আর কি। ঠিক আছে। আচ্ছা, আমাদের তো এটা হচ্ছে আরেকটা রুম। এইটার বেস্ট পার্ট হচ্ছে এটা ব্যালকনি রয়েছে, এখান থেকে ইমামবাড়া, আর ওই সামনেই রয়েছে হাজারদুয়ারি, সামনেই রোড। এখানে বেশ অনেকটা জায়গা রয়েছে। আচ্ছা, এখানে মানে 3 জন প্লাস 1 জন, 4 জন, তাই তো? হ্যাঁ, 3 একে 4। 4, হ্যাঁ। তো এই হচ্ছে ওয়াশরুম, সব জায়গায় গিজার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো স্মেল। আচ্ছা, এখানেও এসি রয়েছে। এসি দিয়ে এটা ট্যারিফ কি আছে? এটা 1200 এসি দিয়ে, তাই তো?
আর নন এসি চাইলে করে দিতে পারবে? হ্যাঁ। নন এসি চাইলে করে দিতে পারবে 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা, যেহেতু এখানে নাম্বার অফ হেডস একটু বেশি হবে, তাই তো? হ্যাঁ, এসি দিয়ে 1200, নন এসি 1000। আচ্ছা বাবু বল। যাও। আচ্ছা, আর একটা রুমে আমি এসে গেছি, দেখতেই পাচ্ছেন এখানে 4 জন থাকতে পারে। 4 জন কি, এখানে 3 জন, এখানে 2 জন। আচ্ছা, এটা 6 জন থাকতে পারবে, তাই তো? 6 জন থাকতে পারবে। আর এসি রয়েছে, বেশ বড় রুমটা। আর প্লাস পয়েন্ট যেটা রয়েছে, এটা হচ্ছে ব্যালকনি রয়েছে, দেখতেই পাচ্ছেন সামনেই ইমামবাড়া। আর যেরকম আপনাদের বললাম, সামনে এখানে রয়েছে রাস্তা। আচ্ছা, এই রুমটা ট্যারিফ কি রয়েছে? 1200 এসি দিয়ে 1200, নন এসি 1000। নন এসি 1000। আর এখানে রয়েছে ওয়াশরুমটা, কোমোড রয়েছে, গিজার রয়েছে, সব রুমে কি আছে? সবগুলোতে একই ফ্যাসিলিটিস রয়েছে। এটার প্লাস পয়েন্ট যেটা থাকছে, এখানে ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন। আর সত্যি কথা বলতে রুমগুলো বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। চলো বাবা। বাবু, তুমি রুম দেখাও আমাদের। আচ্ছা, এটাও 6 জন থাকতে পারবে, তাই তো? সবথেকে বড় রুম। এটা সব থেকে বড় রুম। এসিটাও মনে হচ্ছে এখানে বড় এসি রয়েছে, তাই তো? এটা 1.5 টনের এসি। যে কটা ব্যালকনি রুম দেখলেন সব কটা 1.5 টনের এসি। আচ্ছা আচ্ছা আর যে কটা ওই যে পিছনের 205টা দেখালাম সেটা 1 টনের এসি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে। 1.5 টনের এসি, বড় এসি। আচ্ছা, নাহলে তো ঘরে কভার করতে পারবে না। এটাও সেম ব্যালকনি রয়েছে, বড় রুম, দেখতেই পাচ্ছেন। এটাও 1200 এসি দিয়ে। এটা এসি দিয়ে 1200 আর নন এসি হচ্ছে 1000। তো রুমগুলো বেশ বড়। এটা আপনার 1.5 টনের এসি। এইটা গুলো তো আচ্ছা, এখানে রয়েছে আপনার ওয়াশরুম, সব একই, মানে প্রত্যেকটা রুমের আপনার ফ্যাসিলিটি এক রয়েছে। রুমগুলো দেখালাম, উনি ভাড়াও বললেন কিছু ট্যারিফ কী থাকছে। তার সঙ্গে চলুন নিচে যাই, একটু কথা বলে দেখে নিই কোন টাইমে কীরকম ভাড়া থাকে। এখন তো আমরা 700, 1000 এরকম পাচ্ছি, যেরকম শুনলেন আপনারা। তো পরে বা সিজনে কীরকম থাকতে পারে না থাকতে পারে, কখন বাড়ে না বাড়ে একটু জেনে নিই। ডিসেম্বর থেকে আপ টু জানুয়ারি পর্যন্ত আচ্ছা রেটটা তখন অন্য হয়। আচ্ছা আচ্ছা, এমনি সময় ডিসেম্বর টু জানুয়ারি বাদে পুজো, হ্যাঁ, ডিসেম্বর জানুয়ারি পুজো আর হোলি, মানে অক্টোবর থেকে আপনার ধরতে গেলে, হ্যাঁ অক্টোবরের পুজো টাইমটা থাকে। সিজনটা ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু হয়, 15 তারিখ থেকে জানুয়ারি মাসটা। আচ্ছা আচ্ছা, ওইটা রেটটা ঠিক থাকে না, সিজন টাইম, ওটা একটু রেটটা 19-20 হয়, তা খুব বেশি না, মোটামুটি। আর নর্মাল টাইমে যেটা আমাদের বললেন, যেটা বললাম সেটাই, শুধু পুজো আর হোলি আর আপনার এই 25 ডিসেম্বর, 15 ডিসেম্বর থেকে আপ টু জানুয়ারি ব্যাস, এইটুকুনি রেটটা কনফারেন্স হয়, তাছাড়া কোনো রেট ইয়ে হয় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই সময় রুমের চাহিদাটা খুব থাকে, পাওয়া যায় না, রেটটাও মানে খুব বেশি কিছু না, মোটামুটি এটা সব জায়গায় রিজনেবলের মধ্যে। আচ্ছা, আপনাদের নাম্বারটা একটু যদি বলে দেন অন ক্যামেরা। 9734 829 834। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো আমাদের রুমে চলে এসেছি, যে রুমটা নিয়েছি প্রথমে তো দেখিয়েছি, আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি রুমটা কেমন। এগুলো সমস্ত টাইলস করা রয়েছে। আমি ব্যাক ক্যামেরাতে একবার দেখিয়ে দিচ্ছি রুমের সিনারিও কী রয়েছে। এই হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে আমরা এলাম। তো ঢুকেই এই দেখতে পাচ্ছেন বেড 3 জন থাকতে পারবে, আমরা 2 জন থাকবো। ওয়ালগুলো দেখুন, এখানে টাইলস করা রয়েছে, সঙ্গে এসি রয়েছে, এসিটা আমরা নিয়ে নিই। আর এই ফ্যান, আর এখানে রয়েছে একটা আয়না, সুইচ বোর্ড রয়েছে এখানে, এখানে লাইটের সুইচ রয়েছে, ফ্যানের সুইচ রয়েছে ওইখানে। আর এই হচ্ছে ওয়াশরুম, কোমোড পরিষ্কার পরিচ্ছন্ন। তখন তো ভেতরে ঢুকতে পারিনি, আমি দেখিয়ে দিই। এখানে গিজার রয়েছে, এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিছু একটা রয়েছে, যাই হোক জল দিলে আই থিঙ্ক উঠেই যাবে। এখানে একটা টেবিল রয়েছে, জাগ রয়েছে একটা, আমাদের এখানে জলের বোতল দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে একদিনের জন্য আমাদের আস্তানা, এই হচ্ছে রুমের কন্ডিশন। আর এখানে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি, এখানে চেয়ার পেতে আপনি বসতে পারেন। ভিউ কিছু সেরকম নেই, পাশে বাড়ি ঘর তো রয়েছে বা হোটেল কিছু থাকবে হয়তো। তো মোটামুটি এই হচ্ছে আমাদের রুম। তো এই হোটেলে আরও বেশ কিছু রুম আপনাদের দেখালাম, যিনি ছিলেন ওনার উনিও বললেন, তো তোমরা যেহেতু ভিডিও করো দেখিয়ে দিতে পারো, দেখিয়ে দিলাম। আমাদের এই রুমটা দেখিয়ে দিলাম, ভাড়া কি সব শুনলেন, কখন কি বাড়ে না বাড়ে সব শুনলেন। নাম্বার উনি বলে দিয়েছে, সেই সময় স্ক্রিনে গেছে, এখনও স্ক্রিনে যাবে। তার সঙ্গে ডেসক্রিপশানে পুরো ডিটেলস থাকবে, হোটেলের নাম থেকে শুরু করে কখন কি প্রাইস থাকছে, এখন কারেন্ট কি প্রাইস রয়েছে, হোটেলের নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আস্তানা একদিনের জন্য। আমরা 2 দিন 1 রাতের মুর্শিদাবাদ
ট্যুর করব, একটা টোটো আমরা বুক করেছি, সেটা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আজকের আমরা কী কী ঘুরবো, কাল কী কী ঘুরবো, সেই সমস্ত কিছু তুলে ধরবো পরের ভিডিওগুলোতে। তো মোটামুটি এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। একটু ফ্রেশ হতে হবে, রেস্ট নিতে হবে, খাওয়া দাওয়া করবো, তারপর বেরিয়ে যাবো সাইট সিনের জন্য। মোটামুটি ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমরা একটু ফ্রেশ হই, একটু রেস্ট করি, খাওয়া দাওয়া করি, তারপর বেরিয়ে পড়বো। তো পরের ভিডিওতে পুরো মুর্শিদাবাদকে তুলে ধরার চেষ্টা করবো, পার্ট বাই পার্ট সমস্ত কিছু যা যা আমাদের এক্সপিরিয়েন্স থাকবে সেটাই আপনাদের দেখাবো। সঙ্গে থাকবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আসছেন এই হোটেলটা, আপনাদের যদি মনে হয় যে এই হোটেলটা থাকার মতো, বিশাল কিছু না, আমি এখনও বলছি বিরাট কিছু আপনি পাবেন সেটা না, বাট পরিষ্কার পরিচ্ছন্ন, আর 700 টাকা নিয়েছে ঠিকঠাক। তো আপনারা সেইভাবে দামাদামি করে নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি মোটামুটি আপনাদের সামনে অন ক্যামেরা এই দামটাই বলেছি, উনি রাজি হয়ে গেছেন। তো আপনাদের মতন করে কথা বলতে পারেন। মোটামুটি এই রেটটা আমরা পেয়েছি, সেটাই আপনাদের বললাম। আর অন্যান্য সিজনে কি থাকে সেটাও উনি বলে দিয়েছেন যিনি ছিলেন। তো যাই হোক, মোটামুটি আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।